মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দা আমার জিকির করে, সে বান্দা আর জিকির আমি আল্লাহ করি, যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করে। এই নবীর উম্মত উম্মতিরা, যদি আপনারা আপনাদের গ্রাম থেকে, আপনাদের পাড়া থেকে, নগর থেকে, বস্তি থেকে, আপনাদের মসজিদ থেকে বসে বসে আল্লাহ আল্লাহ আওয়াজ তুলে, আমার আল্লাহ বান্দা বান্দা আওয়াজ তুলে দেয়। এই নবীর উম্মত উম্মতিরা, বান্দা যখন আল্লাহর জিকির করে, আমার আল্লাহ বান্দার জিকির করে। এই নবীর উম্মত উম্মতিরা, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির করেছে, আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করেছে, এখনো জিকির করছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ জানিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, বাগদাদ থেকে যখনই আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার আব্দুল কাদের। আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার মাইনুদ্দিন। পাকিস্তান থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে দাতা হুজবেরি, দাতা আলী হুজবেরি। এদিকে ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার আবু বকর। ওলিরা জিকির করলে আল্লাহ জিকির করে, আপনি জিকির করলে আল্লাহ জিকির করে। সমস্ত ওলিদের জিকির, সমস্ত গাউসের জিকির, সমস্ত কুতুবের জিকির, সমস্ত আব্দালের জিকির একটা পাল্লায় রেখে দাও, আর হুসাইন হুজুরের কারবালার একটা রাতের জিকির আর একটা দাড়ি পাল্লা রেখে দাও। আল্লাহর কসম, হুসাইন হুজুরের কারবালায় আল্লাহর জিকিরকে আমার আল্লাহ ভারী করে দেবে। শুধু আমি জিকির করি, শুধু জমিনে হুসাইন হুজুরের তাজকিয়া হয় না, না, আসমানে হুসাইন হুজুরের জিকির হয়, তিনার আলোচনা হয়। একবার জোরে বলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, কেউ যখন খালওয়াতে একা আল্লাহর জিকির করে, আমার আল্লাহ একা বান্দার জিকির করে। যখন বান্দা সবার সামনে আল্লাহর জিকির করে, আমার আল্লাহ সেই বান্দার জিকির সবার সামনে করে, মানে ফেরেশতাদের সামনে আল্লাহ জিকির করে। হুসাইন তো নানা দিনকে বাঁচিয়ে চলে গেছে, হুসাইন হুজুর তো নানা দিনকে বাঁচিয়ে চলে গেছে। হ্যাঁ, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দাই হয় প্রতিটা কারবালায়, কিন্তু কারবালায় ইসলাম এমন জিন্দা হয়েছে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা হয়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম আর কেউ মারতে পারবে না, এই ইসলামের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মত হবে না। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম কিন্তু ছিল। ওমরে ফারুক চলে গেলেন, 2.5 বছর আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক 10 বছর, তারপরে 12 বছর উসমান গনি ছিলেন, ইসলাম ছিল। হযরত আলী চলে গেলেন, ইসলাম ছিল। হাসান চলে গেল, ইসলাম ছিল। হুসাইন চলে গেল, ইসলাম ছিল। ইমামে আজম চলে, ইসলাম ছিল। আবু বকর সিদ্দিক, দাদা হুজুর, ইসলাম ছিল। এখনো আমরা চলে যাব, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই ইসলামের জন্য হুসাইন হুজুর কারবালায় গর্দান কাটিয়ে চলে গেছে। এই ইসলামের জন্য হযরত হুসাইন হুজুর কি করেছে বলেন? কারবালাতে গর্দান কাটিয়ে চলে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের জিকির যদি আমরা করি, খবরদার মনে করবেন না শুধু হুসাইন হুজুরের জিকির, না না, ইসলামের জিকির। হুসাইন হুজুরের জিকির ইসলামের জিকির, হুসাইন হুজুরের জিকির দ্বীনের জিকির, হুসাইন হুজুরের জিকির শরিয়াতের জিকির, হুসাইন হুজুরের জিকির ঈমানের জিকির, হুসাইন হুজুরের জিকির আমলের জিকির। আমরা হুসাইন হুজুরের জিকির যদি করি, খবরদার শুধু হুসাইন মনে করবেন না। হুসাইন আর হুসাইন শুধু একা না, হুসাইন হুজুর ইসলাম হয়ে গেছে, হুসাইন হুজুর ঈমান হয়ে গেছে, হুসাইন হুজুর আমল হয়ে গেছে। হুসাইন হুজুরকে মহব্বত করলে নবী পাওয়া যাবে, হুসাইন হুজুরের সঙ্গে বুকস রাখলে নবী পাওয়া যাবে না। আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়ে গেছে, যা বলেছে মিলেছে, মিলছে, মিলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাবিবুল্লাহ মসজিদ নববী শরীফে হুজুর আমার জানিয়ে দিয়েছে, মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি, ওয়া মান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ, ওয়া মান আবগাযাল্লাহ আদখালাহুন নার, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওয়া মান আহাব্বাল্লাহ
আদখালাহুল জান্নাহ। হুজুর পাক ঘোষণা করে দিয়েছে যারা বুকস রাখবে হুসাইনের সাথে, হুসাইনের সঙ্গে বুকস রাখবে, আদাবাদ রাখবে, দুশমনি রাখবে। যারা হুসাইনের সঙ্গে দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো, যে আমার সাথে দুশমনি করলো সে আল্লাহর সাথে দুশমনি করলো, যে আল্লাহর সাথে দুশমনি করলো আল্লাহ তাকে জাহান্নাম দিল। যারা হুসাইনকে মহব্বত করলো সে নবীকে মহব্বত করলো, যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, সে আল্লাহকে মহব্বত করলো। এই ব্যক্তি তো আল্লাহর জান্নাত পেয়ে গেল। হুসাইন হুজুর শুধু আর হুসাইন হুজুর নেই, হুসাইন হুজুর আমাদের ইমানের শর্ত হয়ে গেছে। কি হয়ে গেছে বলে? ইমানের শর্ত হয়ে গেছে। যেমন নবী ইমানের শর্ত, নবী ছাড়া ইমান নেই, নবী ছাড়া ইমান নেই। আল্লাহকে দেখে ইমান আনে নেই। আবু বকর সিদ্দিক হুজুরের সামনে আল্লাহ ছিল না, ওমরে ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিল না, উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, তিনাদের সামনে নবী ছিল। নবীকে দেখে নবী বলেছে ইমানের কথা, তাই নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছিল। নবী যেমন ইমানের শর্ত, নবী ছাড়া ইমানের এ ভাবাই যায় না। তো নবী পেতে গেলে হুসাইন শর্ত রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন হুজুর শর্ত, হুসাইন হুজুর ছাড়া নবী পাওয়া যায় না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা যেখানেই বসে জিকিরে হুসাইন করে, হুসাইনের কথা বলে, হুসাইন হুজুরের কথা বলে। সাইয়্যিদুস শুহাদা আর সাইয়্যিদুস শুহাদা আর সাইয়্যিদুল মাতার মনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জিকির, যেখানেই বসবে হুসাইন হুজুরের জিকির করে, হুসাইন হুজুরের তাজকিয়া করে, হুসাইন হুজুরের কথা বলে, হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ মহব্বত করতে। এই নবীর উম্মত উম্মতিরা কি মহব্বত করতে, কি ভালোবাসা বাসতে, জুবান দিয়ে কোনদিন বলে বর্ণনা করা যাবে না, জুবান দিয়ে বলে বর্ণনা করা যাবে না। এই মুসলমানের ছেলেরা, এক তারিখ হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছে হুজুরের কোলে দুটো চাঁদের টুকরা আছে। একটা হুজুরের নিজের সন্তান হযরত ইব্রাহিম হুজুর বসে আছে রাদিয়াল্লাহু তাআলা হুজুর আছে, আর একটা কোলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছে। একটা কোলে হুসাইন আর একটা কোলে হযরত ইব্রাহিম হুজুর, ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অবস্থাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে একটা নূর আপনি রাখেন আর একটা নূর আল্লাহকে দেন, একটা আওলাদ আপনি রাখেন আর একটা আওলাদ আল্লাহকে দেন, একটা আপনার কাছে থাকবে একটা আল্লাহর কাছে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভর্তি পানি নিয়ে একবার হুসাইন হুজুরের মুখের দিকে তাকায় আর একবার হযরত নিজের বেটা ইব্রাহিম হুজুরের মুখের দিকে তাকায়। তাকাতে তাকাতে বলতে আরম্ভ করলেন, হে জিবরাইল যাও আল্লাহকে খবর দিয়ে দাও, আমার আল্লাহ পাককে খবর দিয়ে দাও, হুসাইনের জন্য আমার বাপ মা কুরবান হয়ে যাক, হুসাইনের জন্য আমার বেটাও কুরবান হয়ে যাক, আমি হুসাইনকে রেখে দেবো আল্লাহর কাছে, ইব্রাহিমকে আমি আল্লাহর কাছে মেহমান হিসাবে পাঠাবো। নিজের ছেলের জন্য, নিজের ছেলের জন্য হুজুর বললেন যে আমার ছেলে কুরবান হয়ে যাবে, মানে ইন্তেকাল হয়ে যাবে। হুসাইনকে প্রাধান্য দিয়ে নিজের ছেলেকে কুরবান করে দিলেন, হুসাইন হুজুরকে ছাড়লেন না রাসূলুল্লাহ। কত মহব্বত, কত ভালোবাসা। ফতোয়া আলমগীরের কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাকে খারাপ বলে, জামা জামা মুবারক জামাকে কেউ যদি খারাপ বলে, হুজুরের জামা নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন বলার জন্য হাজারবার আল্লাহ মাফ করে দেন, বুঝাবার জন্য বলছি। কেউ যদি বলে হুজুরের জামা ছিঁড়া, হুজুরের জামা নাউজুবিল্লাহ ময়লা, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কে যায় বলে? যে বলবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা খারাপ, কাফের হয়ে যাবে। যে হুসাইন হুজুরের সঙ্গে বুকস রাখবে, যে হুসাইন হুজুরের গলায় ছুরি চালাবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আমাদের ঈমান, হুসাইন হুজুর আমাদের মহব্বত, হুসাইন হুজুর আমাদের জান, হুসাইন হুজুর আমাদের কলিজার টুকরা। আমরা হুসাইন হুজুরকে মহব্বত করি, হুসাইন হুজুরকে ভালোবাসি। কেন ভালোবাসি? আমরা আহলে সুন্নাতুল জামাত। একদল আছে, একদল আছে হুসাইন হুজুরের মহব্বতে সাহাবাদের করে গালাগালি করে, সাহাবাদের করে কাফের কুফর ফতোয়া দেয়। আবার একদল আছে আর সাহাবাদের মহব্বত করে আহলে বাইতকে কাফের কুফর ফতোয়া দেয়।
যায়, আহলে বায়াতের সাথে বিয়াদবি করে। যারা আহলে বায়াতের সাথে বিয়াদবি করে, ইসলামে প্রথম দল তারা হয়েছিল, যার নাম হচ্ছে খারেজি, যার নাম হচ্ছে খারেজি। আর যারা সাহাবাদের হয়ে সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, যারা সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, খারেজি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, আলী হুজুরের ব্যাপারে কথা বলে, আম্মা ফাতিমার বিরুদ্ধে কথা বলে, হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বলে। আর রাফেজি বলে একটা দল আছে, রাফেজিরা হযরতে আবু বকর সিদ্দিককে কাফের বলে, ওমরে ফারুককে কাফের বলে, সাহাবাদের সাথে লান টান করে। এই নবীর উম্মত উম্মতিরা, আমরা রাফেজিও নয়, আমরা খারেজিও নয়, আমরা আহলে বায়াতের প্রেমে সাহাবাদের বিরোধিতা করি না, আবার সাহাবাদের প্রেমে আহলে বায়াতের বিরোধিতা করি না। আমরা কি আহলে সুন্নাতুল জামাত। আমরা রাসূলুল্লাহকে দেখি, হুজুর পাককে দেখে হুজুরের মহব্বত আমরা দিলের মধ্যে রাখে, হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে রেখে, হাবিবুল্লাহর সঙ্গে যাদেরই মহব্বত আছে, হাবিবুল্লাহর সঙ্গে যাদেরই নিসবত আছে, তাদের জন্য জানমাল কুরবান করে। এ হচ্ছে আমাদের আলাদা একটা আকীদা, পুরা সমস্ত ফেরকা থেকে আলাদা। আমরা নবী পাক দেখি, নবী পাক দেখে নবী পাকের সঙ্গে যাদের সম্পর্ক, আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখি। একবার জোরে বলে। খারিজি বলে দল আছে, জানেন না? কটা ফেরকা? ফেরকা কটা? ৭৩ দল। ফেরকা ৭২টা। ফেরকা কটা? ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার। হুজুর বলেছে সব জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদাতুন, ইল্লা ওয়াহিদাতুন, একদল ছাড়া, একদল ছাড়া। সেটা হুজুর বলেছে আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের চিন্তা ভাবনা পুরো আলাদা। এই যে ফেরকা হয়েছে, ইসলামে প্রথম ফেরকা হয়েছে খারিজি। প্রথম ফেরকা কি হয়েছে বলেন? খারিজি। এই যে ফেরকা হচ্ছে, খারিজি বলেন, মুতাজিলা বলেন, সুরেশিয়া বলেন, তারপরে শিয়া বলেন, তারপরে কি বলে কাদিয়ানি বলেন, কাদিয়ানি বলেন, ওহাবি বলেন। এই যত ফেরকা আছে, এই ফেরকার প্রথম ফেরকা কোথা থেকে শুরু হয়েছে? খারিজি। খারিজি কেন হয়েছে? আহলে বায়াতের বিরোধিতা করে। আহলে বায়াতের হাসান হুসাইনকে না মেনে প্রথম ফেরকা হয়েছে, আলী হুজুরকে না মেনে প্রথম ফেরকা হয়েছে। আর এই খারিজির যে লিডার ছিল, তার নাম হচ্ছে খারখুশ। খারখুশ, এই খারখুশ যে লিডার ছিল, সে ছিল লুলা। সে ছিল কি? লুলা। একটা হাত ছোট ছিল, একটা হাত বড়, একটা হাত ছোট। কুঁজো ছিল, কুঁজো, কালো বেটে কুঁজো লুলা। হাদিস পাকে তার দৈহিক বর্ণনা এসেছে। এই যে কুঁজো লুলা, সে দাঁড়িয়ে গেল আলী হুজুরের বিরুদ্ধে। কোথায়? কার বিরুদ্ধে? মওলায়ে কায়নাত, মওলা আলীর বিরুদ্ধে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছে আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ, আলী, আবু তালেবের বেটা আলী আল্লাহর জান্নাত, একবার জান্নাতে পাবে, জান্নাত যাবে। একবার জোরে বলে। যার ব্যাপারে হুজুর পাক নিজে বলেছে যে আল্লাহ জিবরাইল পাঠিয়ে খবর দিয়েছে আলী আল্লাহর বাগ, শেরে খুদা। একবার জোরে বলে। সেই আলীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কে? লুলা, ল্যাংড়া, কুঁজো, কালো ফকির। ওখান থেকে আওয়াজ, এই দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলছে। ওখানে আওয়াজ, ওই খাজা হুজুরের বিরুদ্ধে কথা বলছে। তোমাদের যে কজন লোক বসে আছে, আল্লাহ না করেন, একজন ওঠো, একজন ওঠে নবীর বিরুদ্ধে কথা বলে। কার বিরুদ্ধে? সে তো কাফের হবে। আল্লাহ মাফ করেন। অত বড় জায়গায় যাব না, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যেন এরকম, তার আগে যেন আল্লাহ আপনাদের মওত দেন, আমারও মওত দেয়। নবীর বিরুদ্ধে করার আগে আল্লাহ যেন আমাদের, বলেন না, মওত দিয়ে দেয়। বলে আল্লাহুম্মা আমিন, দিল থেকে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেরে দিক আমাদের, যেন নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়। একজন উঠে দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে, কিংবা বড় পীরের বিরুদ্ধে কথা বলে। যখনই আপনি বিরোধিতা করবেন, এর মাঝখান থেকে 4 জন আপনার দলে হয়ে যাবে। তাই
দেখতে মানে ইউটিউবে দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলছে, ওকেও কমেন্ট করছে, আরে ভালো আছো, ভালো, তুমি চাঙ্গা কথা বলেছো, তুমি দারুণ কথা বলেছো। আগে দুঃখ হতো, আগে দুঃখ হতো যে কি করছে, হ্যাঁ এই আল্লাহর বিরুদ্ধে। এখন আর দুঃখ হয়নি। কেন? যেদিন থেকে শুনেছি লুলা ল্যাংড়া আলীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার পেছনে হাজার হাজার লোক যখন সাপোর্ট করেছে, তার পেছনে কপাল যখন খারাপ হয়, আলী ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা কে ছেড়ে দিয়ে ওই খারখুশ ওই লুলা ল্যাংড়ার প্রেমে লোক পড়ে যায়। সে লুলা কি করলো জানেন? আলী হুজুরের সঙ্গে লড়াই করতে এলো, লড়াই করতে এলো। হযরত আলী হুজুর শের আল্লাহর বাগের সামনে কে দাঁড়াবে? তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পড়লেন, লড়াই শুরু হয়ে গেল। একজনও মুসলমান শহীদ হয়নি। আর এই লুলাদের, এই খারিজি লুলাদের 4000 কতল হয়ে গেছে। কজন? 4000 কতল হয়ে গেছে। এটা কিন্তু বিশাল উম্মতের উপর একটা হুলুস তুলুস হয়েছে। আলী মুসলমান মেরে দিয়েছে, আলী মুসলমান মেরে হই হই হয়েছে, মুনাফিকরা ছড়িয়েছে। ছাড়েন, 4000 যখন কতল হয়ে গেছে, হুজুর বলেন ওই লুলাকে খুঁজো, লুলা খুঁজো, লুলাকে খুঁজো। খুঁজে 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 দেখে সব লাশের তলায় লুলা পড়ে আছে। যখনই লুলাকে দেখেছে, হযরত আলী আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছে। যখনই আল্লাহু আকবার বলেছে, রাবি হযরত আলীকে জিজ্ঞাসা করে যে আলী, আপনি আল্লাহর কসম কে বলেন? এই কথা রাসূলুল্লাহ বলেছিল? বলে হ্যাঁ, এই কথা রাসূলুল্লাহ বলেছিল যে আমার বিরুদ্ধে একটা লুলা এসে লড়াই করতে আসবে। কথায় ঢুকছে এই খারিজি প্রথম দল, এর থেকে ভাগ হয়েছে। তারপরে দল হলো রাফেজি। হযরত আলী হুজুর বলেছে আমার জন্য দু দল জাহান্নামে চলে যাবে। আলী হুজুরের জন্য কত দল জাহান্নামে যাবে? জোরে বলেন। আলী হুজুরের জন্য দু দল জাহান্নামে যাবে। এক দল যারা আলীকে বাড়াতে বাড়াতে নবীর থেকে বড় করে দেবে, এরাও জাহান্নামে যাবে। আর এক দল আলীকে ছোট করতে করতে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কাফের কুফর ফতোয়া দিয়ে দেবে, এরাও। বুঝতে পারছেন? আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা সাফ। আমরা মুস্তাফা দেখি, হুজুর দেখি, আমরা যার সঙ্গে হুজুরের নিসবত আছে তার জন্য আমাদের জান মাল কুরবান আছে। এটা ঠিক না ভুল বলেন? আমরা হুজুর দেখি। হ্যাঁ, প্রথমে একজন লোক এলো, ওয়াসি বিন হারব, ওয়াসি বিন হারব, যে হযরত হামজা হুজুরের কলিজাকে বের করে কতল করে উনি মেরেছিলেন। হিন্দা খেয়েছিল, ওই হিন্দা লিস্তে বলেছিল, তো এ হুজুরকে শহীদ করেছিল, হামজা হুজুরকে। যখন এই ওয়াসি বিন হারব রাসূলুল্লাহর কাছে এলেন, হুজুরকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়ব, মুসলমান হয়ে যাব, কলমা পড়ব, মুসলমান হয়ে যাব। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওয়াসি বিন হারব এলেন, হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলেন কিভাবে আমার চাচাকে তুমি শহীদ করলে? হুজুর সব বর্ণনা করতে আরম্ভ করলে। হাবিবুল্লাহ কেঁদে জারেজার হয়ে যায়, হাবিবুল্লাহ কেঁদে জারেজার হয়ে যায়। ওয়াসি বিন হারব সব বর্ণনা করে আর কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে maaf করে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। হাবিবুল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, ঈমানের কলমা পড়িয়ে মুসলমান হয়ে গেল। হুজুর মুসলমান হয়ে গেলেন, ওয়াসি বিন হারব মুসলমান হয়ে গেলেন। যখন তিনি মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক বললেন তুমি আমার সামনে আসবে না, তুমি আমার সামনে আসবে না, যদি সামনে চলে আসো আমার চাচার কথা মনে পড়ে যাবে, তুমি সামনে আসবে না। এই নবীর উম্মত উম্মতিরা, ওয়াসি বিন হারব একবার রাসূলুল্লাহ দেখেছিলেন আর সামনে আসে না। হুজুরের জামানায় ছিলেন, হুজুর মানা করে দিয়েছে আর হুজুরের সামনে আসে না। আল্লাহর কসম, আহলে সুন্নাতুল জামাতের জমহুর উলামায়ে হযরত ফতোয়া দিয়েছে যে ওয়াইস কারনি বলেছে যে সাইয়্যিদুল তাবিন বলা হয়, ওয়াইস কারনিকে তাবিনদের সরদার বলা হয়, সেই ওয়াইস কারনি হুজুরও ওয়াসি বিন হারবের প্রথম মাকামের কাছে পৌঁছাতে পারবে না, প্রথম মাকামের কাছে পৌঁছাতে পারবে না। এই কথা এই জন্যই বলছি, আমরা নবী দেখি, ওয়াসি বিন হারব নবীর চাচাকে শহীদ করে দিয়েছে, কিন্তু ওয়াসি বিন হারব রাসূলুল্লাহর কাছে এসেছে। হাবিবুল্লাহ ওয়াসি বিন হারবকে মুসলমান করে দিয়েছে, maaf করে দিয়েছে। ওয়াসি বিন হারব রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা রাখতেন, তাই আমাদেরও জান, আমাদের সমস্ত কিছু ওয়াসি বিন হারবের কদমে কুরবান হয়ে যায়। আকীদা বুঝতে পারছেন? হাসান হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ মহব্বত করতেন, বাস কথা শেষ। আমরা হাসান হুসাইনকে মহব্বত করব।
আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাসূলুল্লাহ মহব্বত করতেন, আমরা মহব্বত করব। হযরতে জাইনাল আবেদিনকে একজন খারিজি জিজ্ঞাসা করছে, খারিজি আলী হুজুরের জামানা থেকে শুরু হয়ে গেছে, ফেরকা শুরু হয়ে গেছে। হযরত হুসাইন হুজুরের সাহেবজাদা হযরতে সাইয়্যিদিনা হযরতে জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জিজ্ঞাসা করছে, এ জাইনাল আবেদিন বলেন আবু বকর ওমর ফারুকের সঙ্গে রাসূলুল্লাহর কেমন সম্পর্ক ছিল? হুজুর দয়ের সাথে নাম ধরে জিজ্ঞাসা করে যে কেমন সম্পর্ক ছিল। হযরত জাইনাল আবেদিন যে জালাল মিজাজে বলে, সম্পর্ক আবার কেমন থাকবে, সম্পর্ক এখন যেমন আছে ওই রকমই ছিল, যেমন এখন আবু বকর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আছে, ওমর ফারুক হুজুর রাসূলুল্লাহর পাশে আছে, ওই রকম দ্বারা সারা জীবনও ছিল, কিয়ামত পর্যন্ত এই রকমই থাকবে। তুমি কি আহলে বাইতকে প্রশ্ন করে নতুন কিছু শুনতে চাইছো? না না না, তুমি মুনাফিকি আমার সামনে করতে পারবে না। আবু বকর ওমর ফারুক হুজুরের সঙ্গে ওই রকমই সারা জীবন রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল, যেমন সম্পর্ক এখন পর্বতস্থানে হুজুরের কবরের পাশে রওজায়ে আকদাস মুবারক কবর মুবারকের পাশে শুয়ে আছে, ওই রকম সম্পর্ক ছিল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবরদার আহলে বাইত को मोहब्बत করবে, আসহাবে রাসূলদের मोहब्बत করবে। আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি ইনাদের मोहब्बत দিলে রাখবে, হযরত আলী হুজুরের मोहब्बत দিলে রাখবে। আকা মাওলানা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মুনাফিকের অন্তরে মুনাফিকের কলবে চার ইয়ারের मोहब्बत কোনদিন থাকবে না। যাদের অন্তর মুনাফিক, যারা মুনাফিক হবে তাদের দিলে আবু বকর ওমর ফারুক উসমান গনি আলী এই চারজনের mohabbat একসঙ্গে কোনদিন থাকতে পারে না, একসঙ্গে কোনদিন থাকতে পারে না। আল্লাহর কসম, আপনাদের অন্তরে, আপনাদের হৃদয়ে, আপনাদের কলবে যদি আবু বকর সিদ্দিকের mohabbat, ওমর ফারুকের mohabbat, উসমান গনির mohabbat, হযরত আলীর mohabbat দিলের মধ্যে যদি থাকে, আল্লাহর কসম খুশনসিব আপনারা মুনাফিক নয়, আল্লাহ আপনাদের ঈমান মুমিন বানিয়ে দিয়েছে। চারজনের mohabbat আছে না নেই? আছে। সাহাবা হুজুরদের mohabbat আছে। আহলে বাইত কোনটা? আহলে বাইত অনেকক্ষণ ধরে বলছি, একটু বুঝিয়ে দিই। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরে রাসূলুল্লাহ আছেন, আর হুজুরের গায়ে একটা চাদর আছে। প্রথমে হযরতে হাসান হুজুর এলেন, হুজুর ডাকলেন, হাসান এদিকে আসো, চাদরের মধ্যে ঢুকে নিলেন। তারপরে বললেন, হুসাইন এদিকে আসো। বর্ণনা করছে কে? আয়েশা সিদ্দিকা। ঘরের কথা ঘরের লোকই বলছে। আর এই মুনাফিকরা, খারেজিরা, এই রাফেজি যারা আছে, এই রাফেজিরা আম্মা আয়েশা সিদ্দিকাকে মোমেন মনে করে না। একটু বুঝিয়ে দিচ্ছি, সাধারণ মানুষ তো লান টান করে। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা, একবার জোরে বলেন, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা, মোমেনের মা আয়েশা সিদ্দিকা। হুজুর পাক বলেছেন, আয়েশা ইয়া হুমায়রা বলে ডাকতেন, বলে আয়েশা যেদিন থেকে আমি শুনেছি জান্নাতে তুমি আমার সঙ্গী হবে, সেদিন থেকে আমার মন যেন খুশি হয়ে গেছে। কি mohabbat করতেন আম্মা আয়েশা সিদ্দিকা। সেই আম্মা আয়েশা সিদ্দিকার সামনে বিয়াদবি করে কারা? এই রাফেজিরা মিথ্যে দাবিদার আহলে বাইতের mohabbaতের, আর খারিজিরা মিথ্যা দাবিদার আসহাবে রাসূলদের mohabbaতের। দুজনেই মিথ্যা। আহলে বাইত কারা? আম্মা আয়েশা সিদ্দিকা নিজে বর্ণনা করছেন, হাসান হুজুর ঢুকে গেলেন চাদরের মধ্যে, হুসাইন হুজুর ঢুকে গেলেন চাদরের মধ্যে, আর আম্মা ফাতেমা এলেন। হুজুর বললেন, ফাতেমা তুমিও চলে আসো। হযরত আলী হুজুর এলেন, হুজুরকে পেছনে দাঁড় করিয়ে নিলেন চাদরে, পুরা চাদরের মধ্যে ঢুকে গেল, পুরো চাদর ঘিরা, আর চাদরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, হযরতে আলী হুজুর আছেন, হযরতে ফাতেমা হুজুর আছেন, হযরতে হাসান হুজুর আছেন, হযরতে হুসাইন হুজুর আছেন। এই 5 টান মানে শরীর, পাক পাঞ্জাতন বলে না, 5 টান মানে 5টা শরীর একটা চাদরের মধ্যে। হুজুর বললেন, ঘোষণা করে দিলেন যে এটা আমার আহলে বাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলী হুজুরের আরো বিয়ে শাদী হয়েছিল, তিনার আরো আওলাদ ছিলেন, আবু বকর বিন আলী, উসমান বিন আলী, ওমর বিন আলী, হযরতে আব্বাস আলমদার, আরো যে সব আওলাদ ছিলেন। আমিও আল্লাহ রহমত নবীর কদমে রসুলাই আল্লাহ নিয়ে গেছে, আমি বহু হুজুরের আওলাদদের মাজার জিয়ারত করেছি।
আমি মিশরে গিয়ে হুজুরের পুরা অনেক আহলে বায়াত হুজুরের ঘরের কলিজার টুকরারা ওখানে আছে। আরো আওলাদ ছিলেন, কিন্তু উনারা কিন্তু ওই আহলে বায়াত না। আম্মা ফাতেমা, আলী, হাসান হুসাইনের মাধ্যমে যে কটা আওলাদ এসেছে এসব আহলে বায়াত, হুজুরের সন্তান, হুজুরের আওলাদ। হুজুর বলেছে সব্বায়ের নাসল ছেলেদের মাধ্যমে হয়, আমার নাসল আমার ফাতেমার মাধ্যমে আল্লাহ শুরু করে দেবে। হুজুরের আওলাদ ফাতেমার মাধ্যমে। এই 5 জনের আওলাদ, এই 4 জনের, আলী হুজুর, ফাতেমা হুজুর, হাসান হুসাইন হুজুর, ইনাদের আওলাদকে আহলে বায়াত বলা হয়। আহলে বায়াত এখনো চলে আসছে, আহলে বায়াত এখনো চলে আসছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বিদায় হজে বলে দিলেন, বিদায় হজে ঘোষণা করে দিলেন, শোনো শোনো, আমি আর থাকবো না, লা নবিয়া বাদিয়া না খাতুমুন নবী, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। তবে শুনে রেখে দাও, আমি চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, সব নবীরা দুনিয়া থেকে চলে গেছে, আমিও দুনিয়া থেকে চলে যাব। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর দ্বিতীয় নম্বর ওয়া ইতরাতি আহলে বাইতি। আল্লাহ পাকের হাবিব বলে দিলেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, একটা কিতাব রেখে দিয়ে যাচ্ছি, আর একটা আহলে বাইত রেখে দিয়ে গেলাম। মাশহুর হয়েছে উলামায়ে হাজরাতদের মাঝখানে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, এটা মাশহুর হয়েছে। কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে হুজুর পাকের ঘোষণা আছে কিতাব রেখে দিয়ে যাচ্ছি, আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছি। যারা হবে না সুবহানাল্লাহ, কিতাব রেখে দিয়ে যাচ্ছি আর আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছি। কেন হুজুর বললেন না কেন যে সাহাবা রেখে দিয়ে যাচ্ছি? বলতে তো পারতেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, এগুলো রেখে দিয়ে যাচ্ছি। বললেন না কেন? কেন বললেন যে আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছি? বললেন না কেন যে আমি চলে যাচ্ছি তোমাদের জন্য কুরআন রেখে দিয়ে যাচ্ছি আর হাদিস এই সাহাবা রেখে দিয়ে যাচ্ছি? কেন?